আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসতেছেন, আপনারা অনেকে জানেন যে বর্তমানে আপনার বর্ডার নাম্বার দিতেছে না। আপনার বর্ডার নাম্বারটা অনলাইন থেকে বাইর করতে হয়। সেটা কিভাবে বাইর করবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, অবশ্যই আপনি সৌদি আরব নতুন আসার পরে বর্ডার নাম্বারটি বাইর করে নেবেন। নেওয়ার পরে সেই বর্ডার নাম্বার দিয়ে আপনার আবসির অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই। আবসির অ্যাকাউন্ট খোলার পরে আপনার ইকামা নাম্বার করা হবে। তো বন্ধুরা, সেটি কিভাবে বাইর করবেন আজকে ভিডিওটি আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। এবং দুই সিস্টেমে আমি আপনাদেরকে দেখাবো। আগে তো আপনার ভিসা নাম্বার দিয়ে চেক করা লাগতো, এখন আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম বা যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। এখানে লিখবেন অফিসিয়াল লগ ইন। অফিসিয়াল লগ ইন লেখার পরে দেখবেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে, অফিসিয়াল পোর্টাল। এখানে ক্লিক করবেন। আপনারা অফিসিয়াল লগ ইন করার প্রয়োজন নাই, যেহেতু আপনারা নতুন লোক। আপনারা কিভাবে অফিসিয়াল লগ ইন করবেন তার জন্য আপনারা নিচে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে ইনস্ট্যান্ট অফিসিয়াল সার্ভিস। এখান থেকে অফিসিয়াল সার্ভিসের মধ্যে আমরা ভিজিটর অপশনটি চুজ করে নেব। এখান থেকে ভিজিটর অপশন চুজ করার পর দেখবেন বর্ডার কিউআর কুরা ফর বর্ডার নাম্বার, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর স্টার্ট সার্ভিস অপশনে ক্লিক করবেন। আপনারা স্টার্ট সার্ভিস অপশনে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে কিউআর বর্ডার নাম্বার অপশনে। বন্ধুরা, এখানে তিনটা সিস্টেম আছে। আপনি তিনটা সিস্টেমের মাধ্যমে আপনার বর্ডার নাম্বার বাই করতে পারবেন। এখন ফর ফ্লিংস, আবার জিএসসি রেসিডেন্স, নন রেসিডেন্স, এখানে তিনটা সিস্টেম আছে। আমরা ফর ফ্লিংসে দিতে পারেন বা জিএসসি নন রেসিডেন্ট এটাও দিতে পারেন। এখানে দেখছেন এখানে আমি পাসপোর্ট নাম্বার, আগে আমাদের ভিসা নাম্বার দেওয়া লাগতো, এখন আর ভিসা নাম্বার দেওয়ার প্রয়োজন না। আর জিএসসি নাম্বার যারা গালফ কান্ট্রিতে আছে তাদের জন্য এখানে আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে দেব। আমরা যেহেতু নন রেসিডেন্ট দিয়েছি, এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেব এবং আমার দেশ চয়েস করে নিব। এখানে বাংলাদেশ দিয়ে দিলাম, বা আপনি যে দেশের হন সেই দেশে দিয়ে দিবেন। তারপর আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন, তারপর ওই ক্যাপচা কোডটি দিয়ে দেবেন। তারপর ইনকোয়ারি অপশনে ক্লিক করলে আপনার বর্ডার নাম্বারটি চলে আসবে। তারপর এখানে আপনার আমরা ফর ফিলিংসে ক্লিক করলে এই পাসপোর্ট দিয়ে চেক করতে পারবেন, বা জিসিসি নাম্বার ক্লিক করলে আপনার যারা গালফ কান্ট্রি সেটা চেক করতে পারবেন। আবার নন জিসিসি ক্লিক করলে আপনি ভিসা নাম্বার দিয়ে চেক করতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। প্রথমটা আমি দেখাইছি পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিসা নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন। আপনি যখন ভিসা স্ট্যাম্পিং হয়েছে তখন সেখানে ভিসা নাম্বার দেওয়া আছে, সেই ভিসা নাম্বারটি দিবেন। তারপরে আপনার ডেট অফ বার্থটি, ভিসা ইস্যু ডেট দিয়ে দেবেন। তারপরে আপনার ক্যাপচা কোডটি দিয়ে ইনকোয়ারিতে ক্লিক করলে আপনার ইনকোয়ারিতে আপনার বর্ডার নাম্বার চলে আসবে। এই দুই রকমে আপনারা চেক করে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা, আসার পরে চেক করবেন। তার যদি লেট করেন তাহলে আপনার 1 মাসের পরে আপনার এটা আর থাকবে না।